মানে আপনাদের আসা বড়া মোরা সব নামে। বড়া তোরা রাইতো হ্যাঁ বিশাল ব্যাপার। হ্যাঁ নামে যাবে। বড়া এরকম থাম্বা হ্যাঁ সব ইংলিশ বাংলা সব রকম থাকে। হ্যাঁ আচ্ছা নমস্কার সুপ্রিয় দর্শক, আর আজকে আমি আপনার সামনে এমন একটা আপডেট নিয়ে আসবো, সেটা হয়তো ভিডিও থাম্বনেল দেখে বা টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। দুর্দান্ত আপডেট হতে চলেছে, সেই আপডেটটা শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন, কারণ ইনি অনেক দিন ধরে এই মেলাটা করে আসছে। তো সেটা ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে উনি কী পারপসে এই মেলাটা করতে চলেছে। দাদা নমস্কার। নমস্কার। আপনার পুরুলিয়া জেলার মানে এমন কোনো লোক নাই যে জানে নাই আপনার জগতে, তা আপনার একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ভক্তরঞ্জন মাহাতো, আচ্ছা গ্রাম চিরুমাচ্ছে, পোস্টপন বালিগাড়া, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা, বর্তমানে আপনাকে যে মানে পারপাসে আপনাকে জানা হয়, সেই পারপাসটা কী ধরনের, আর আপনাকে যে নামে সবাই জানে সেই জিনিসটা একটু আপনার তুলে ধরুন। আমার নাম নামে জানে বুলেট মাহাতো। আচ্ছা, আর মানে পারপাসটা কী পারপাসে? আর মুরগা লড়াই জগতে জানে। মুরগা লড়াই জগতে জানে, যেমন আমাদেরকে কাড়া লড়াই পানু সিং, সন্তোষ মাহাতো, দামোদর মাহাতো, ইনাদেরকে কাড়া লড়াই বলতে সবাই জানে, কিন্তু মুরগ লড়াই বলতে আপনাকে সবাই যারা মুরগ রসিক আছে সবাই জানে। সবাই জানে। আর আমাদের হুড়া থানার মধ্যে আপনাকে জানা হয় যে নোটা বলে। তো যাই হোক, আপনি কি গ্রামে লড়াই করবেন মুরগ লড়াই, কি অন্য কোথাও? না, আমাদের গ্রামেই হয় নাইট মুরগ লড়াই। নাইট? এটা 8 বছর ধরে চলছে। 8 বছর? তো যাই হোক, আপনি 8 বছর ধরে যখন করবেন, তাহলে দিনটা কবে আছে? পয়লা জ্যৈষ্ঠী। জ্যৈষ্ঠীর পয়লা দিনে। আচ্ছা, তাহলে প্রাইজ আপনি কি রেখেছেন? যে আসবে প্রাইজ আছে 5টা 5,000, 5টা 5,000, 10টা ফ্যান, 10টা ফ্যান, আর 20টা আছে 500। 20টা আছে 500। আচ্ছা, তাহলে আপনার তো মেলা হওয়া মানে 2 দিন হয়, তাহলে কি এটা? না, একদিনই নাইট বোর্ড, 1 নাইট। তাহলে আপনার নাইটে যখন হবে, তো কোন মেলাটাতে মানে কোন আসরটাতে হবে? ওই যেটাই মেলা হয় সেটাই হবে। 12 দিনের মেলাটা? হ্যাঁ, 12 দিনের মেলা নাইটে মানে ওই মাঠেই হবে। যে মাঠটা আছে মানে লাইট কম হয়ে যাবে, কিন্তু মুরগ রাখা না, লাইট 40-45টা লাইট থাকে। 40-45টা মেটাল মানে টাওয়ার থাকবে? টাওয়ার থাকবে। আচ্ছা, মানে 40-50টা টাওয়ার, মানে বুঝতেই পারছেন যে কতটা এরিয়া ধরে টাওয়ারগুলো থাকবে। তাহলে আপনার ওই আসরে মানে কখন থেকে মুরগ লড়াই শুরু করবেন? 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে, আর মোটামুটি 5টা পর্যন্ত হবে। ভোর 5টা। আর সকাল তক যদি কেউ লাগাতে থাকে? হ্যাঁ, লাগাতে থাকবে। না, শেষ হলে এখন চলতেই থাকবে। মানে পুরো দিনটাও চলতে থাকবে যদি কেউ না, লাগতেই থাকে? ওটা পুরো দিন নাই হয়, নাইটে গোটা রাত লাগাই দিলে এই লোকের দিশা থাকে না। দিশা থাকে না, তাহলে মানুষের ভোর হতে হতে অনেকেই কমে যায়, আবার ভোরবেলাও কেউ আসে লাগাতে। মানে ভোরবেলা আলো 9টা-10টা তো লাগাতে পাবে, মানে নেই না। আচ্ছা, আপনি যে বলছেন 8 বছর ধরে মুরগ লড়াইটা করছেন, আপনার নিয়মকানুন খুবই সুন্দর আছে। এই হিসাবে আপনার প্রতি বছর মুরগ লড়াই হয়, লোক আসে, এই হিসাবে আপনি আরেকবার নিয়মটা আপনার বলুন, যেভাবে আপনার নিয়মটা চলে আসছে। নিয়ম বলতে তোমাকে বলে দিচ্ছি, মুরগা কোনো ধরা যাবে না। হ্যাঁ, আর মুরগা ঠেলে লেগে ঢুকান দিব ওরকমও যাবে না। আচ্ছা, আপনার ঠেলে ঢুকান দিল, তাহলে কি করবেন? ঠেলে ঢুকান দিলে ওকে মানে একবার চান্স অ্যানাউন্স করে দিব যে ঠেলা ঠেলি নাই, মুরগা লড়াইয়ের আগেই ওই দূরের লাই ছাড়িয়ে দে, মুরগায় করে নিবে। আচ্ছা, আর নাই তো ঘুরে বার থেকে ও ক্যান্সেল থাকবে মাঠটাই, মানে ও আর লড়াতেই পাবো না। ও আর সেবারে লড়াইতে পারবে না, অন্য লোকে অন্য লোক মুরগি লাগাতে পাবে, মানে ও হয়তো কাঁদতে পারবে বাইরে। হ্যাঁ, বাইরে, ভিতরে আর ঢুকতে পাবো না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বেচের কোনো ব্যাপার আছে? ব্যাচ থাকবে। আচ্ছা, তাহলে আপনার মুরগাটা মরো অবস্থা, আর যে মুরগাটা প্রতিদ্বন্দ্বী করছে ওনার মুরগাটা একদম টাটকা আছে। আপনার মুরগা ওঠার জন্য ছটফট করছে কিন্তু উঠতে পারছে না, আর মরামরি হওয়ার অবস্থায়। আর পরবর্তী যে মোরগটা আছে ও টাইনে নিয়ে যাচ্ছে কাটকাটটাই, মানে কাছে হেবড়িতেই দিচ্ছে না। তাহলে আপনি ওটা কি বিচার করেন? ওটা কাছে হেবড়িতে মানে যারাই হোক ওকে হেবড়ান দিব, হেবড়ে দেওয়া। মনে করেন আপনি বলছেন, ও কিন্তু শুনছে, ধরেই রেখেছে, তাহলে ওকে হার মঞ্জুর করবো, মানে ডানাটাকে হার, মোড়াটাকে জিতকা। এইটা কিন্তু আমার ভালো লাগলো, যেহেতু মরা মুরগিটাকে সুযোগ দেওয়া হলো, যেহেতু চট খায় ঘায়ল হয়ে গেছে, ওনাকে একবারও ও সামনেটাই ও যদি চটাই যদি জিততে পারে, ও জিতবে, পেচ করাবার কোনো দরকার নেই, সামনে হেবড়া দেবে। আচ্ছা, সামনে ছাড়ে দিতে হবে। আর হয়তো কারো মুরগা হয়তো একবার পালাইন গেল, এই হয়ে গেল, ঘুরে দেখাবার চান্স দেওয়া হবে। হ্যাঁ, চান্স দেওয়া হবে, কারণ যতক্ষণ না রাতের ব্যাপার তো ও একবার দেখাই নিয়ে চলে যাবে। কারণ রাতে কি বলুন তো, হয়তো অনেক মুরগা দেখতে পাই না, ওকে চান্স দেওয়া হবে যে একবার দেখে লাও ভাই, যারাই মুরগ হোক। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের মুরগ লড়াইটার দিনটা কবে আছে? পয়লা জ্যৈষ্ঠী, শুক্রবার। তাতে আরো কোনো অনুষ্ঠান আছে কি? না, ওই সেদিন কোনো নাই, ওই খালি মুরগ লড়াই হবে। তাহলে আপনাদের সাথে তো সব কিছুই চলে, তাহলে আরেকবার জানালে ভালো হয়। সব কিছু থাকবে।
মানে আপনাদের আসা বড়া মোরা সব নামে। বড়াতরা রাইতো হ্যাঁ বিশাল ব্যাপার। হ্যাঁ নামে যাবে। বড়া এরকম থাম্বা হ্যাঁ সব। ইংলিশ বাংলা সব রকম থাকে। হ্যাঁ আচ্ছা আসলে মদ আর মাংস চলতেই থাকে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। বাস মানে পুরুলিয়া জেলা জেলা চলছে সেই রকম ভাবেই হয়। মানে আমাদের এটাও তো একটা মানভূম সংস্কৃতির মানে অবস্থান তো। আসরে ভিতরে কিন্তু তাহলে- মাতলামি চলবে না। মানে মদ্যপান করে আসলে প্রবেশ নিষেধ আছে, হ্যাঁ। তাই তো? আচ্ছা তাহলে আপনি মোরগগুলা কিরকম ভাবে বাঁধবেন? আপনার যে প্রাইসগুলো আগে 5,000 করে বাঁধবো। 5,000 কিছু বাঁধবেন, ফ্যান কিছু বাঁধবেন, হ্যাঁ 500 500 পরে বাঁধবো। 500 সবাই শেষে হ্যাঁ আগে ফ্যান আর মানে 5,000 এর হবে। ওগুলাকে খতম 15টা পরে 15টা খতম হবে আর ভিতর আসা আখড়ার ভিতরে হবে 5টা করে 3 5 15 তিনবারে লড়াই শেষ হবে। আচ্ছা মানে দফা দফা মানে হ্যাঁ হয়তো- 5টা 3 5 15 আচ্ছা মানে প্রথমে 5টা বাঁধলেন, তারপরে 5টা ফ্যান। তারপরে 5টা হ্যাঁ মানে ফ্যান আর 5,000 মানে দুটা মানে প্রাইজ একসাথে বাঁধা হবে। একসাথে চলবে। কিন্তু ওগুলা জোড়া হতে থাকবে, খেলতে থাকবে, হ্যাঁ। জোড়া হতে থাকবে, খেলতে থাকবে, আর আখড়ার ভিতরেই জোড়া হবে। আখড়ার ভিতরে হবে। মানে দর্শককে রাখি হ্যাঁ যে দর্শক বলবে খালি না যে- মুরগা আলা ঢুকবে, মুরগা নিয়ে হ্যাঁ, জোড়া মানে করতে। কেউ বলবে না যেটি সেটিং করে লাগাই, হ্যাঁ। মানে এই জিনিসটা যেমন না কেউ বলতে পারে, তাই তো? হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা তো সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন। তো আপনারা অবশ্যই ইনাদের মুরগ লড়াই আসরে যোগদান করবেন যারা মুরগ প্রেমিক আছে, কারণ ইনার আসর মানে সবাই জানে যে হয় মানে হাই ভোল্টেজ লড়াই হয়ে যায় বা দুর্দান্ত হয়ে থাকে। তো এইখানে কোনো বছর তো ঝুট ঝামেলা আমি এখন অবধি দেখিনি, না। আর আশা করি আপনার এই মেলাতে হবে নাই। তো এই বলে আমরা বক্তব্যটা শেষ করলাম। আর আপনারা 1লা জ্যৈষ্ঠ সবাই এই আসরে আসবেন 7 ঘটিকায়। সবাইকে আমন্ত্রণ করা হলো মেলা কমিটির পক্ষ থেকে। আর নিয়মকানুন যা থাকে, কিছু যদি ডাউট থাকে মেলা কমিটির সাথে যোগাযোগ করে আপনারা ক্লিয়ার করে নেবেন। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার বলা